নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী টপিক নিয়ে ভিডিওটি হতে চলেছে। এই পিসটা আজকে কিন্তু সুন্দরভাবে কাটিং করে দেখাবো। তো আমি কাপড়টিকে সুন্দর করে চারপাটে ভাঁজ করে নেব। দেখতে পেলে চারবারে কিন্তু ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা সাইড। চারটে ভাঁজে কিন্তু ভাঁজ করেছি। দেখতে পেলে বারবার বলছি আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা সাইড। যেহেতু পার নিচের দিকে আছে তাই কিন্তু আমি ঝুলের মাপ কিন্তু নিচ থেকেই নেব। আমার ঝুল যত ছিল তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করব। ঝুল ছিল 36, তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল 38 নিয়েছি। নিয়ে এইভাবে লম্বালম্বি একটা দাগ টেনে দিলাম। এবার নেব পুটের মাপ। পুট আমি নিচ্ছি 6 ইঞ্চি। পুট যত হবে আর্মহোল কিন্তু তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা হবে, 6.5 নেব আর্মহোল। এইটাকে বলা হয় আর্মহোল, বোঝা গেল? আর্মহোল যেইখান থেকে শেষ ওইখান থেকে কিন্তু ছাতির মাপ হবে। ছাতি যত হবে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে ছাতি ছিল 36, 9 4 36, 2 ইঞ্চি এক্সট্রা। বাড়তিটা রাখার কারণ কেউ যদি মোটা হয় পরবর্তীকালে খোলা যাবে। একেবারে ওপর থেকে ফিতেটাকে ধরলাম, ধরে 13 ইঞ্চিতে আমি কোমরের মাপ দেব। আর হিপ যেটা খোলা সাইড সেটা হচ্ছে আমি 19 ইঞ্চিতে দিলাম, বোঝা গেল? এবার কোমরকেও যত হবে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমার কোমর ছিল 36, 9 4 36, 2 ইঞ্চি এক্সট্রা গেল। এবার যেটা খোলা সাইড ওইটা কিন্তু ছাতি যত হবে ওই মাপটা কিন্তু এইখানেই হবে। এইখানে দিলাম 9.5, 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি রেখাগুলোকে সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দেবো। সালোয়ার কাটিং খুবই সহজ, একেবারে সহজ। ঠিক একটু লক্ষ্য করে দেখো, কঠিন বলে মনেই হবে না। এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে হাতের শেপ দিয়ে দেবো, দিয়ে দিলাম 1 ইঞ্চিতে। এবার আমাদের যে খোলা সাইড একেবারে নিচের সাইডে আমি কিন্তু 12 ইঞ্চিতে এটা রেখেছি। 12 করে নিয়ে কিন্তু এইভাবে একটা রেখা টেনে দিচ্ছি। এবার চলে এলাম একেবারে ওপরের সাইডে। দেখতে পেলে এখানে কিন্তু আমি 2 ইঞ্চি নিয়েছি। আবারও বলছি এখানে 2 নিয়েছি, এর বেশি কিন্তু নেব না। নিচের দিকে 6 নামিয়েছি, এখান থেকে 2.5 নিয়ে এইভাবে একটা বক্স করে দিলাম। আমি এখানে 3 ইঞ্চি নিয়ে একটা মনের মতো ডিজাইন করলাম। তোমরা চাইলে যে কোনো একটা করতে পারো, বোঝা গেল? তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ড্রয়িং আমার রেডি। এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখো এত সুন্দর চুড়িদার, মানে একেবারে সহজভাবে তোমাদেরকে দেখালাম। এইভাবে কিন্তু কেউ দেখাবে না। তোমরা বারবার বোঝার চেষ্টা করো, খুবই সহজ। আমি এখানে চিরকুট দিলাম না। আমাদের যেই মাপগুলোতে কিন্তু একটা করে চিরকুট দিয়ে রাখবে। দিলে কি হয় যে ফিটিংস আমার কোমর কোথা থেকে হচ্ছে, যখন জুড়বে এটা তখন কিন্তু বোঝা যাবে। বোঝা গেল? এটা হচ্ছে আমার সামনের পার্ট। তো পেছন পার্টটা দেখাচ্ছি। যেহেতু আমার আলাদা আলাদা কাটিং হবে তাই কিন্তু আমি সামনের পার্ট আলাদা কাটিং করেছি, পেছনের পার্ট আলাদা কাটিং করেছি। এখানে 2, নিচের দিকে 6 নামিয়ে কিন্তু এখান থেকে 2.5 নিয়ে পেছনের পার্টেও একটা আমি ডিজাইন দিয়েছি বক্স করে। দেখো কেমন ডিজাইনটা দিলাম। এটাও 3 ইঞ্চি বরাবর একটা দাগ দেব, দিয়ে এই ডিজাইনটা দিলাম। পেছনে আলাদা, সামনেও আলাদা। কোন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো তোমরা কমেন্ট করলে আমাদের ভালো লাগে ভিডিও দিতে। তো সম্পূর্ণ আমার কাটিং হয়ে গেছে দেখতে পেলে। এবার হাতার কাটিং দেখাবো। যেহেতু আমার হাতাটা এইভাবে চারপাটে ভাঁজ করলাম আসছে না, সেই কারণে আমি পাটটাকে কেটে নিলাম। কেটে এই পাটটা কিন্তু ডবল ভাঁজ করে কাটিং করে নিচ্ছি, দুটো হাতায় যাতে হয়ে যায়। সরু করে দেব, বোঝা গেল? এইভাবে কিন্তু ওপরে দেব। এটা আলাদাভাবে রাখলাম, দিয়ে আমি চারপাটে ভাঁজ করলাম। কাপড়টিকে আমি চারপাটে ভাঁজ করেছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা সাইড। একেবারে নিচ থেকে ফিতেটাকে ধরলাম। ঝুল যত থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করব। আমার ছিল 6, আমি 2 ইঞ্চি অ্যাড করলাম, 8 নিয়েছি। নিয়ে এইভাবে একটা রেখা টেনে দিলাম। এখান থেকে মোহরি ছিল 10, 10 5, 2 ইঞ্চি এক্সট্রা। একেবারে নিচের দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে, এটা হচ্ছে সূত্র। 3 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে মোহরির সাথে মিলিয়ে দিলাম। বাস, কোনো কিছুই নেই, সুন্দরভাবে কাটিং হয়ে গেল। দেখো হাতাটাও কত সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি কাটিং করে। 4টে যেহেতু আমি 4 ভাঁজে ভাঁজ করেছিলাম, 2টো হাতা বেরিয়েছে। দেখো দেখতে পেলে কত সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এইবারে পাটটা যে আলাদাভাবে কাটিং করে রেখেছিলাম ওই পাটটা এইভাবে করে বসিয়ে দিতে হবে, শুধু দেখতে ভালো লাগবে।